চিরন্তন সত্য। গ্রামারে আমরা পড়েছি ইউনিভার্সাল ট্রুথ যেগুলো, যেমন সূর্য পূর্ব দিকে হচ্ছে পশ্চিমে অস্ত যায়, এই যে পৃথিবী সূর্যের চারিদিকে করে, সেরকম পড়ার ক্ষেত্রেও পরীক্ষার ক্ষেত্রেও কিছু আছে চিরন্তন সত্য। সেই চিরন্তন সত্যর উত্তীর্ণ হয়েছে, তার জন্য তোমাদের শুভেচ্ছা। কিন্তু আজকে খুব একটা অভিভাবক দেখতে পাচ্ছি না, কিন্তু আমি সবসময় ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাবার সঙ্গে সঙ্গেই এর যে আত্মত্যাগ, তাদের যে পরিশ্রম, সেটা সহজেই চোখে পড়ে না। করা, টাইম ম্যানেজমেন্ট শেখা, এখানে সব কিছু দেওয়া আছে, গ্রুপ ডিসকাশন করা, দল মিলে এর প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে নিজেরা প্র্যাকটিস করে। দুটো প্রধান সম্পদ, স্বাস্থ্য বয়স হলে ভাঙবে, কোনো শিক্ষা মৃত্যুর আগে পর্যন্ত কেড়ে নিতে পারবে না, যদি না শ্রীবংশ রোগে মাথা ব্যথা গণ্ডগোল করে। শিক্ষা যেটা শিখবে সে আজীবন থেকে যাবে, আর ওটা দিলেও শেষ হবে না। তাই আমি বলি শিক্ষা এবং স্বাস্থ্য আমাদের, আমরা সবাই জানি এটা আমাদের একদম বিশাল সম্পদ। তোমরা সেই সম্পদ আহরণ করো, খানিকটা এগিয়েও গেছো, উচ্চ মাধ্যমিক মানে অনেকটা এগিয়েছো। সুস্থ থাকো, ভালো থাকো, পরীক্ষার সাফল্য লাভ করো। ধন্যবাদ। শিলার মমতা মণ্ডল এবং উপস্থিত আছেন আমাদের ওয়ার্ড সচিব অশোক খামড়ি। বিষয়টা আর কিছু না, দেখুন আমরা এই বইগুলো একটু আমরা আগে নিয়েছি বলে 190 টাকা করে এটা দাম, মাধ্যমিক 180 টাকা করে নিয়েছি। যাই হোক, আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই বলবো, বাবা মার মুখটা উজ্জ্বল করতে হবে। কেন মাধ্যমিকে আমরা দেখি যারা ভালো রেজাল্ট যেভাবে করে, উচ্চ মাধ্যমিকে তাদের সেই ছেলেটার রেজাল্টটা ডাউন, কিন্তু যে আমার ওয়ার্ডের ক্ষেত্রে রয়েছে, ধরো যে অষ্টম হলো, ওয়ার্ডে অষ্টম, সে দেখা যাচ্ছে প্রথম হলো, আর যে প্রথম হচ্ছে সে চলে গেল অষ্টম। এটা মাথায় রাখবে, আত্মসন্তুষ্টি হওয়ার কোনো জায়গা নেই। এখন আচ্ছা, নাইদা সুলতানার নাইদা এই তাতন এদিকে এসো। আচ্ছা তোমরা এবারে এদিকে দেখাও, যাও এবার তোমরা যে যার বাড়ি চলে যাও। বসাক যে ফুটবল খেলা কি নতুন কিছু নয়, আমরা মাধ্যমিক টেস্ট পেপার দেওয়ার সময়ই ঘোষণা করে দিয়েছিলাম 12 নম্বর বিধাননগর পৌর নিগমের 41 ওয়ার্ডের মধ্যে 12 নম্বর ওয়ার্ডই প্রথম মাধ্যমিকের টেস্ট পেপার দিচ্ছে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও আমার মনে হয় সেটাই হচ্ছে, যে আমরাই প্রথমে দিই। তার কারণ ছাত্রছাত্রীদের শুধু টেস্ট পেপার দিয়ে দায়িত্ব পালন করাটাই মূল লক্ষ্য নয়, মূল লক্ষ্য হচ্ছে ছাত্রছাত্রীরা যাতে পর্যাপ্ত সময়ের আগে সেইটা পায়, তারা যাতে প্র্যাকটিস করার যথেষ্ট সুযোগ পায়, তার জন্যে অতিরিক্ত বেশি খরচ করে আমাদের ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা, মানে প্রাক্তন এবং বর্তমান কাজল হোসেন মণ্ডল এবং মমতা মণ্ডলরা, তারা এই উদ্যোগটা নেয়। মানে শুধু দিয়ে দিলাম নাম, ফেসবুকে প্রচার করে দিলাম যে এই টেস্ট পেপার দেওয়া হয়েছে 12 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা যাতে দিই, ছাত্রছাত্রীরা যাতে তার সঠিক ব্যবহার করতে পারে, সেই সময়টা যাতে তারা হাতে পায়, সেইটা লক্ষ্য রেখে দেওয়া হয়। আমরা লেখাপড়া স্বার্থটাকে গুরুত্ব দিই, সব কিছুরই গুরুত্ব দিই। এটা তো শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, তা আমরা এই জন্যেই গুরুত্ব দিই। আমরা তো অনেক জানি কত কষ্ট করে লেখাপড়া শিখেছি। এখন আমাদের ওয়ার্ডে দেখুন, মাধ্যমিক আমরা সবার আগে দিয়েছি, আমাদের বিধায়ক বলে গেছে। উচ্চ মাধ্যমিকে আমাদের বিধায়ক অনুষ্ঠান করে দিয়েছে, 1 নম্বর ওয়ার্ডেও দিয়েছে। আমার মনে হয় বিধাননগর কর্পোরেশনে আমরা তৃতীয় এই মুহূর্তে টেস্ট পেপার দিচ্ছি, যদি ওয়ার্ড ভিত্তিক ধরা যায়। আমরা দেখুন, আমরা এটা চাই, আমরা 3টে ছাত্রছাত্রীদের লেখাপড়া স্বার্থে আমরা এগুলো করি। একটা হচ্ছে আমরা টেস্ট পেপার দিই, বুলুদা আগেই বলেছে, এটা আমাদের প্রচারের জন্যে না। আমরা জানি এগুলো কত দাম, 180-90 টাকা দাম। টাকাটা বড় কথা না, ছাত্রছাত্রীদের স্বার্থটা আমাদের কাছে বড় কথা, লেখাপড়াটা তাদের ভালো, এইটা আমাদের কাছে বড় কথা। 2 হচ্ছে আমরা তাদের পরিবহনের ব্যবস্থা করি, সেটাও কিন্তু কম কথা না। একটা ছাত্রছাত্রীর অভিভাবক সে যখন তার বাচ্চাটাকে, সন্তানটাকে অটো বা কিছু টোটোয় করে নিয়ে যায়, কি কষ্টে নিয়ে যায় এগুলো অনুভব করি। কিন্তু আমরা জানি আমাদের বাড়ির ওখান থেকে আমরা যখন পরিবহনের ব্যবস্থা করি, তারা গাড়িতে তুলে দিয়ে এরকম করে নমস্কার করে, কেউ সালাম জানায়, জানিয়ে তাদেরকে ছেড়ে দেয়। আমাদের দায়িত্ব তাদেরকে আমরা নিয়ে যাই, আবার ওখান থেকে নিয়ে আসি। আমরা উপরওয়ালার আশীর্বাদে, আর এখানে ষষ্ঠীতলা মায়ের থান, একদিনও একটা বছরে কোনো ছাত্রছাত্রীর সমস্যা হয়নি যে আমাকে নিয়ে আসেনি, এই হয়েছে, বা আমার কোনো দুর্ঘটনা ঘটেছে। এটা একটা আমাদের বাড়তি পাওনা। এই জন্যে দ্বিতীয় গুরুত্ব আমরা তাই দিই। তৃতীয় গুরুত্ব হচ্ছে তাদের দেখে যাতে অন্য ছাত্রছাত্রীরা পরের বছর উৎসাহিত হয়, তার জন্যে তাদের আমরা সংবর্ধনা দিই। এই সংবর্ধনা দেওয়াটা আমি অনেক ফেসবুক, অনেক জায়গায় দেখি, আমার খারাপ লাগে।
তাদেরকে একটা অন্য অনুষ্ঠানে ডাকা হলো, তাদেরকে একটা ছোট ছোট ধরিয়ে দেওয়া হলো, দিয়ে তারা নেমে যাচ্ছে। এগুলো খারাপ। কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আমরা ঘোষণা করি তাদেরকে উৎসাহিত করার জন্যে, যে ওয়ার্ডে মাধ্যমিক উচ্চ ফার্স্ট হবে আমরা এবারে ঘোষণা করেছি তাদের 10,000 টাকা দেবো এককালীন, তাদের লেখাপড়ার স্বার্থে যে ফার্স্ট হবে উচ্চ মাধ্যমিক। মাধ্যমিকে আমরা ঘোষণা করেছি বাংলা, ইংরেজি, অঙ্ক, যে সর্বোচ্চ নাম্বার তাদের পুরস্কৃত করা হবে। ঠিক উচ্চ মাধ্যমিকে একই কথা আমাদের দেবব্রত দাস বলেছে, আমরা সেটাই করব। একটাই আমাদের লক্ষ্য, 12 নম্বর ওয়ার্ড শিক্ষার স্বার্থে আমাদের এগিয়ে যাক। 12 নম্বর ওয়ার্ড থেকে ছাত্রছাত্রীরা লেখাপড়ার স্বার্থে আমাদের 12 নম্বর ওয়ার্ডের মানটাকে তুলে ধরুক সমাজে। এই লক্ষ্যে আমরা এগুচ্ছি। আমাদের দেখুন আমরা অনেক টেস্ট পেপার এনেছি, আমরা সায়েন্স মিলে প্রায় 80টার মতন আমরা এনেছি। আমরা জানি আজকের এই যে ছাত্রছাত্রী নিয়ে গেল, তারা যখন বলবে, আজ মাইক প্রচারও হয়েছে, আগামীকাল থেকে অনেকেই আসবে, আমাদের ওয়ার্ড অফিসে আসবে, রেজিস্ট্রেশন জমা দেবে, টেস্ট পেপার নিয়ে যাবে। 1 মিনিট তাদের সময় খরচা করতে হবে না। তাই মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, মিডিয়াতে বন্ধুদের বলবো আপনারা এগুলো ছাড়বেন, এবং আমরা যাতে আমাদের ওয়ার্ডটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কারণ আমরা কথা দিয়েছিলাম, আমরা জনপ্রতিনিধি হওয়ার আগেই, আমাদের নির্বাচনের আগে আমরা বলেছিলাম আমরা ক্ষমতাতে আসলে আমরা বিশেষ করে ছাত্রছাত্রীদের পড়াশোনার দিক থেকে আমাদের ওয়ার্ডে আমরা বিশেষ লক্ষ্য দেব। তারই ফলস্বরূপ আমরা প্রতি বছরই টেস্ট পেপার বার হওয়ার 1-2 দিনের মধ্যেই আমরা আমাদের ওয়ার্ডের ছাত্রছাত্রীদেরকে এটা দিয়ে দিই, যাতে তারা ভালো করে প্রিপেয়ার হতে পারে, পড়াশোনাতে যাতে ভালো করে তারা গুরুত্ব দিতে পারে, তার জন্য এই ব্যবস্থাপনা। এবং আমরা মাধ্যমিকেও টেস্ট পেপার বার হওয়ার 2 দিনের মধ্যে মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে আমরা প্রদান করেছি। একই রকমভাবে আমরা উচ্চ মাধ্যমিকেও আজকে দিলাম। যদিও সকলের কাছে এখনও মনে হয় খবর পৌঁছায়নি, আশা করছি তারা 2-1 দিনের মধ্যে এসে আরও নিয়ে যাবে, কারণ আমাদের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। আমরা বরাবরই শিক্ষার ক্ষেত্রে লক্ষ্য রাখি, আগামী দিনেও লক্ষ্য রাখবো। আমরা চাই ছাত্রছাত্রীরা যাতে একটু তাদেরকে আরও উৎসাহিত বাড়ানোর জন্য, তারা যাতে এই পরীক্ষাটাকে তারা যাতে আরও গুরুত্ব সহকারে দিতে পারে, পড়াশোনাটাকে যাতে আরও গুরুত্ব সহকারে দিতে পারে, তার জন্য এই ব্যবস্থাপনা। আগামী দিনে যাতে তাদের শিক্ষার ক্ষেত্রে আমরা কিছুটা হলেও তাদের পাশে দাঁড়াতে পারি, তার জন্যই এই ব্যবস্থা। সবসময় চাই যে অভিভাবকরাই আজকে তাদের বাচ্চাদেরকে এত সুন্দরভাবে গাইড করেছে, এত সুন্দরভাবে মানুষ করেছে বলেই তারা আজকে এই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। সেই জন্য আমরা সর্বপ্রথম সমস্ত অভিভাবকদেরকে আমরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই, তাদের যে অসীম কৃতিত্বের জন্যই তারা যে আজকে এখানে এসে পৌঁছিয়েছে, এবং তারা যে আমাদের ওয়ার্ডের পরীক্ষার্থী হিসাবে উত্তীর্ণ হচ্ছে, এর জন্যই আমরা অভিভাবকদের ধন্যবাদ জানাই, তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য। ধন্যবাদ।